হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ডেভিল বর পর্ব 18। লেখিকা শিপা আফরিন। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। রিহান বলল, ছাড়তে বললে ছেড়ে দেওয়ার মানুষ আমি নই শোনা। মুচকি হেসে আসল বলল, কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যান ওর কাছেই যান। অসহ্য। রিহান বলল, আচ্ছা তোমার এত চলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং সব মেরে। আসল বলল, নাথিং বলেই রিহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রিহান, হিয়া আর নিশাদ আসলের কাজে বেরিয়ে পড়ে। এদিকে আসল নিচে নামতেই আসলের মা বলে, গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। আসল বলল, তার মানে ওরা চলে গেছে তাই তো? আসলের মা বলল, হ্যাঁ মাত্র বেরিয়েছে। আসল বলল, বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি মনে মনে। আসলের মা বলল, কি রে কি হলো? আসল বলল, কিছু না মা, আমি রুমে যাই। আসল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে রিহান, নিশাত আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। রিহান রুমে গিয়ে দেখে আসল নেই। রিহান বেলকনিতেও খুঁজে আসলকে পায়নি। রিহান একে একে সবার রুমে দেখে আসল কোথাও নেই। রিহান বলল, কোথায় গেল? পুরো বাড়ি তো খুঁজলাম। আসলের মা বলল, কি হলো রিহান, আসলকে পেয়েছো? রিহান বলল, না মা। আসলের মা বলল, তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাহিরে যাওয়ার মেয়ে না। রিহান বলল, মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। আসলের মা বলল, এরকম সন্ধ্যাবেলা ও ছাদে যাবে কেন বলো তো? রিহান বলল, তাও আমি দেখি না একবার। আসলের মা বলল, হ্যাঁ তাই করো। রিহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। ছাদে আসতে দেখে আসল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রিহান ধীর পায়ে আসলের কাছে যায়, আসলের কাঁধে হাত রাখে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আসল চমকে ওঠে। পিছন ফিরে তাকিয়ে দেখে রিহান। রিহান আসলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটি ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করেছিল। আসলকে এরকম দেখে রেহানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান আসলকে জেলাস ফিল করাতে চাইছিল, কষ্ট দিতে না। রেহান বলল, আসল কি হয়েছে, কাঁদছিলে কেন? আসল বলল, কই কাঁদবো কেন আবার? রেহান বলল, আমি সরি শোনা। আসল বলল, কেন, আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যি অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট, আপনার তো এতে কোনো ভুল হয়নি। রিহান এবার বুঝতে পারে আসলে কান্না করার কারণ। রিহান বলল, না অনেক হয়েছে, আর কষ্ট দিতে পারবো না ওকে, তার সে বরং সব কিছু বলে দিই। রিহান বলল, দেখো আসল তুমি ভুল ভাবছো, হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দেবো বলো তো? আসলের গালে হাত রেখে আসল বলল, থাক এইসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, যান রুমে যান। রিহান বলল, আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছিলাম। আসল বলল, ও এত চালাক তুমি, ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো এতদিন। দাঁড়াও, আমি যে কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবো তোমায় মনে মনে। আসল বলল, আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আসল চলে আসতে নিলে রিহান আসলে হাত ধরে আটকে ফেলে। রিহান বলল, কি হয়েছে আসল? বললাম না তোমাকে জেলাস ফিল করাতে চাইছিলাম। ইভেন হেয়ারও একই উদ্দেশ্য, বুঝেছো? আসল বলল, আমি এইসব কথা শুনতে চাই না, ছাড়ুন। আসল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আসল মুখে যতই কথা শোনাক, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ রিহান হেয়াকে ভালোবাসে না। আসল নিচে আসতেই হেয়ার সাথে দেখা। আসল মুখে একটা গম্ভীর ভাব এনে হেয়াকে বেঞ্চিকে চলে আসে। হঠাৎ পিছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় আসল। পিছনে তাকিয়ে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। রিয়াদ বলল, এই নিন মহারানী আপনার আইসক্রিম। আসল বলল, এতগুলা?
কাপে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। এদিকে রিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলের কাণ্ড দেখে হাসছে। এত বড় মেয়ে তাও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আসল নিজের রুমে চলে যায়। রিয়াদ বলল, রেহান। রেহান বলল, জি ভাইয়া বলুন। রিয়াদ বলল, আসলকে সব বলে দিয়েছো? রিহান বলল, জি ভাইয়া, তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। রিয়াদ বলল, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে মুচকি এসে। রিয়া বলল, ভাইয়া আমার টিট খানা। রিহান বলল, ওরে মারে শালিকা, তোমার টিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমায় 16টা বাজাবে। হিয়া বলল, হি হি, নো সমস্যা, সময় মতো চেয়ে নিব। রিহান বলল, ওকে ডিয়ার, এবার আমি যাই, বউয়ের রাগ ভাঙাতে না জানি কি কি করতে হয়। রিহান রুমে এসে দেখে আসল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আসলের মুখ দেখে রেহান হাসি চেপে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি। রেহান আসলের পাশে বসতেই আসল ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। আসল বলল, কি চাই? রিহান বলল, আইসক্রিম চাই মুচকি হেসে। আসল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রিহানের দিকে এগিয়ে দিতেই রিহান হাত দিয়ে আটকে ফেলে। রিহান বলল, এটা না। আসল বলল, তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই, এটা নিলে নিন, না হলে বিদায় হন। রিহান আসলের কথা শুনে মুচকি হেসে আসলের দিকে এগিয়ে যায়। রিহানের এগিয়ে আসা দেখে আসল ভয় পেয়ে যায়। আসল কিছু বুঝে ওঠার আগে রিহান আসলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিম খেয়ে ফেলে। আসল রেহানের এমন কাছে স্ট্যাচু হয়ে যায়। আসল এমনভাবে রেহানের দিকে তাকিয়েছে, মনে হচ্ছে আসলের চোখ দুটি এক্ষুনি বেরিয়ে আসবে। রেহান বলল, এটাই আমার কাছে স্পেশাল মুচকি এসে। আসল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহানও বেলকনিতে যায়। রেহান বলল, আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? আসল বলল, মানে কিসের জন্য? রেহান বলল, ভালোবাসি কথাটা শোনার জন্য। আসল বলল, এতই যখন শুনতে ইচ্ছে করছে তো যান না, হিয়ার কাছ থেকে শুনে আসুন। রেহান বলল, কি? কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছো? আসল বলল, অসম্ভব বলেই চলে আসে। রেহান বলল, ভাঙবে তবুও মুচকাবে না। আসল রুমে এসে শুয়ে পড়ে। রেহানের মোবাইলে ফোন আসাতে রেহান রুমে আসেনি, বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছে। আসল বলল, এতক্ষণ কার সাথে কথা বলছে? ওই হেয়া শাকচুন্নিটা না হয়তো। আসল কান পেতে শোনার চেষ্টা করে রিহান কি কথা বলছে, কিন্তু কিছুই শুনতে পারে না। আসল একরাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আসল চোখ খুলতেই দেখে রিহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আসল চোখ পিটপিট করে রিহানকে দেখে যাচ্ছে। আসল বলল, কি হলো, এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছ? মনে মনে। রিহান বলল, বেবি উঠে গেছো? আসল বলল, হুম। রিহান বলল, ওকে শোনো, কাল রাতে বাবা ফোন করেছিল, মা বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে, জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম, মা বারণ করেছে। আমি তো একা থাকতে পারবো না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়াও সম্ভব না, এমনিতেই ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। আসল বলল, ও যাক বাবা, কাল রাতে ওই শাকচুনিটা ফোন করেনি? মা ফোন করেছিল মনে মনে। রিহান বলল, কি হলো, চুপ কেন? আসল বলল, কিছু না, আপনি এখন কোথায় যাবেন? রিহান বলল, আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসবো, তারপর ট্রেনে করে চলে যাব। আমি বিকেলে তোমায় নিতে আসবো, রেডি থেকো। আসল বলল, আমি কোথায় যাব? রিহান বলল, বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয়। আসল বলল, আচ্ছা ঠিক আছে। রিহান আসলের কাছে এসে আসলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আসল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। আসলের মা বলল, কিরে রিহান, চলে গেল কেন? না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছিলে? আসল বলল, মা, আমার শ্বশুর শাশুড়ি আর রিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে। আর আজ বিকেলে আমিও চলে যাব, ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও নিয়ে যাবে এসে। আসলের মা বলল, সে কি, আজই চলে যাবি? আসল বলে, হ্যাঁ। আসলের মা বলল, বাহ, তোমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। যাক, ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে, এটাই অনেক, মনে মনে। আচ্ছা এখন খেতে আয়। আসল বলল, হুম আসছি। আসল খেতে বসে হিয়াও আসে। হিয়া বলল,
আপু শোনো, আসল বললো হয়েছে রে পাকনি বুড়োয়, আর বলতে হবে না, ও আমাকে সব বলেছে। মুচকি এসে ইয়া বলল, ভাইয়া তোকে বলেছে? অবাক হয়ে আসল বলল, তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না। ইয়া বলল, এই আপুই তুই আর আমার উপর রেগে নেই তো? জানিস আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতেই এত কিছু। বাই দ্য ওয়ে, তুই ভাইয়াকে কি বলেছিস তো? আসল বলল, কি বলবো? অবাক হয়ে ইয়া বলল, ওই যে যার জন্য এত কিছু। চোখ মেরে আসল বলল, বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হিয়া বলল, হ্যাঁ করো না, আমি তো এক পায়ে খাড়া। হেসে দিয়ে চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।